স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। স্যার আসবো? Yes, come in. তোমার নাম? আমার নাম স্নেহা ব্যানার্জি। কোথায় থাকো? আমার বাড়ি মেদিনীপুর। ফোন নাম্বার? 9474731999। এর আগে কোথাও সিনেমা সিরিয়ালে কাজ করেছো না একদম ফ্রেশার? হ্যাঁ করেছি, দুটো মেগা সিরিয়ালে ছোটোখাটো অভিনয় করেছি, আর এমনি নিয়মিত থিয়েটারে অভিনয় করতাম। দেখো, থিয়েটারে কাজ করা বা থিয়েটারে প্র্যাকটিস করা খুবই ভালো, কিন্তু ফিল্মে কাজ করা সম্পূর্ণ আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো তার জন্য তোমাকে ট্রেনিং নিতে হবে। তো এই ট্রেনিংটা কি এখান থেকেই দেওয়া হবে? হ্যাঁ, আমাদের এখান থেকে ট্রেনিং দেওয়া হবে, সব রকম সব কিছু আমাদের এখান থেকে শেখানো হবে, কিন্তু তার জন্য তোমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটা খুবই সামান্য, ঠিক আছে? আর ট্রেনিং শেষে আমাদের এখান থেকে তোমাকে সুযোগ করে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, পাশের ঘরে যাও, ওখানে বিমলদা আছে, উনি সব ডিটেলসগুলো তোমাকে বলে দেবেন। ওকে স্যার, আসি। তোমরা কোথা থেকে এসেছো? আমরা শোবাজার থেকে এসেছি। এটা আমার বোন, আমার বোনকে অপারেশন দেওয়া এসেছি। বাহ, তা তো ভালো। আসলে ইচ্ছে বা ভালোবাসা না থাকলে এই ধরনের কোচিং স্ট্যান্ড করে দেয়। হ্যাঁ, আমার তো ভীষণ হচ্ছে বড় ভাই একজন, আর আমার দিদি এবারটাও আমাকে প্রচুর সাপোর্ট করে। আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, তার জন্য বাড়ির গার্জেনের সাপোর্ট প্রয়োজন, তাছাড়া সম্ভবই। ঠিক বলছি, কিন্তু এটা আমার প্যাশন। কিন্তু কি জানেন, আমি এটা ভীষণভাবে মিসগাইডেড হচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কেউ সঠিকভাবে কাজ করে চলেছে, আবার কেউ বাজেভাবে মিথ্যা প্রতিশ্রুতি স্বপ্ন দেখে। সেই জন্যই তো ভরসা করে এলাম। দুবার ঠকেছে, তার টাইম আবার ঠকতে এলাম। এরপরও যদি এরকম হয় তাহলে এসেছি। দেখুন, আমার হাউসের সুনাম তো আমি করবই, কিন্তু বাংলায় একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের এই প্রোডাকশনটা 10 বছরের, আমরা বলি না, লোকে বলে। আমাদের কাজই আমাদের পরিচয়। সেটা অবশ্যই, তাই তো সেই বিশ্বাসে এসেছি। এটা তো থাকতেই হবে। ও আচ্ছা, তো কি নাম তোমার? আমার নাম সোনা, কোন ক্লাস? ক্লাস 9। এর আগে তুমি অ্যাক্টিং করেছো? না, আমার এটাকে অভিনয় শেখেনি। ও নিজে নিজে মানে অভিনয় খুব শখ, কিন্তু নিজে নিজে রিলস করে, টিভিতে দেখে, কিন্তু কোথাও এটাকে করে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার পার্কের একদম অপোজিট সাইডে একটাই রেপুটেড হাউস রয়েছে। হ্যাঁ, লোকাল যে কোনো কাউকে জিজ্ঞেস করুন, ওরা দেখিয়ে দেবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তা তোমরা দুজনেই কি ওয়ার্কশপ করবে? না স্যার, আমার বোন করবে। অভিনয় হচ্ছে ওর ব্র্যান্ড জ্ঞান, তো ও যাতে ভালো প্ল্যাটফর্ম পায় তার জন্যই আমি হাফিজও ট্রাই করছি। বাহ, ভেরি গুড। এরকম একটা ব্যাক সাপোর্ট থাকা দরকার। তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশন দাও তো, দাঁড়িয়ে দেখি একটু। আমার নাম সোনা ব্যানার্জি, আমার বাড়ি হাসিবাটি, আর আমার মোবাইল নম্বর 6282530467। স্যার, বলছিলাম যে আমি কিছু চরিত্র করে দেখাবো। না, তার দরকার নেই, তুমি বসো। আচ্ছা, তুমি ক্যামেরার সামনে কখনো কাজ করেছো? না স্যার, আমি শুধু থিয়েটারেই কাজ করেছি। আচ্ছা, স্যার, ও তুমি সিনেমা সিরিয়ালে কাজ করেন, আপনার উপর বিশ্বাস করি
যে আপনি আমার বোনকে ভালো পারতাম। দেখুন, ওকে তো আমরা গ্রুমিং এর মাধ্যমে সব প্র্যাকটিস করিয়ে দেবো, কিন্তু পারফর্ম তো ওকেই করতে হবে। হ্যাঁ স্যার, আমি পারবো, সেটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। স্যার আমি নিজের বোন বলে বলছি, ওর মধ্যে সেই আনন্দটা আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। দেখুন, 6 মাসের গ্রুমিং এর জন্য একটা মিনিমাম ফিস দিতে হয়। পাশের ঘরে বিমলদা আছে, তাদের কাছে আপনারা যান, উনি সব ডিটেলস বলে দেবেন। তো কি ব্যাপার, তোমাকে এখনো ডাকি? না না, ওই দিদি আর বোনটা গেল, এরপর হয়তো ডাকবে। তা কি হলো? নেক্সট মান্ডেতে ওয়ার্কশপ শুরু হবে বললো, আর ওয়ার্কশপের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি তো চেয়েছে। তবে হ্যাঁ, এই প্রোডাকশনে একটু স্বচ্ছতা আছে বলে মনে হচ্ছে ঠিকঠাক কাজ করবে। হ্যাঁ, এই প্রোডাকশন হাউসের মার্কেটে একটা রেপুটেশন আছে, কিন্তু কিছু ফ্রড লোক তো থাকবে, তাদের ভয়ে পিছিয়ে গেলে তো প্রফেশনটাকে বাদ দিতে হবে। ওকে, চলি। হ্যাঁ, বেস্ট অফ লাক। ওয়ার্কশপে দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? বাই। সপ্তাহে 3 দিন ওয়ার্কশপ করতে হবে। আর তুমি তোমার বোনের 2টো পাসপোর্ট সাইজের ছবি আর আধার কার্ডের জেরক্সটা নিয়ে আসবে নেক্সট মান্থ। আচ্ছা, বলছিলাম যে আপনারা কি 6 মাস বাদেই কাজ করবেন? হ্যাঁ, 6 মাস বাদে একটা ছোট কাজ দিতে হবে, তারপর পারফরমেন্স দেখে ওকে ফাইনাল কাজে ডিসিশন নেবে। আমি কি সিরিয়ালে চান্স পাবো স্যার? হ্যাঁ, কেন পাবে না? সিরিয়াসলি কাজটা করতে হবে। হ্যাঁ, খুব অ্যাটেনশন দিয়ে কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু সবটাই বেকার হয়ে যাবে, আমার স্বপ্নটাই ভেঙে চলে যাবে। আশা করি এখানে সেটা হবে না। দিদি তুই চিন্তা করিস না, আমি তো ভালো করে এখানে ওয়ার্কশপ করবো, আর কাজও আমি এখানে পাবো। পাক্কা বলবি? তোমার বোন কিন্তু বেস্ট স্মার্ট। ঠিক আছে স্যার, তাহলে আসি। ওকে। বসো বসো। ভেরি গুড। তুমি যে এর আগে কাজ করেছো সেটা তোমার মুভমেন্ট দেখলেই বোঝা যায়। হ্যাঁ স্যার, কিন্তু মেন স্ট্রিমে ভালোভাবে কাজ করতেছে। ডোন্ট ওয়ারি, আমরা তার জন্য তোমাকে গ্রুমিং করব। আসলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই 1-2বার মিসগাইড হওয়ার পরে ইন্ডাস্ট্রি বদনাম করে, কিন্তু কিছু ফ্রড লোকের জন্য তো আর ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে না। হ্যাঁ স্যার, সেই বিশ্বাসে তো এখানে আসা, আর যত বেশি ঘুরবো, যত কন্ট্যাক্ট করবো, তত তো আমারই সুবিধা। আর আপনার থেকে তো বোঝা যাবে যে কোন জায়গাটা সঠিক। একদম স্যার, স্ট্রাগল তো করতেই হবে। গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। অন্ধকার না থাকলে যেমন আলোর মজাটা থাকতো না, ঠিক তেমনই অসংখ্য খারাপের মধ্যে ভালো মিশে থাকে, আর সেটাকে খুঁজে বের করে নিতে হয়। এই আলো আধারের খেলাতে আমরা অল্পেই অধৈর্য হয়ে পড়ি। নিজেদের অক্ষমতাকে ঢাকতে গুটিকতক অসৎ মানুষের প্রলোভনে পড়ে পুরো সিনেমা নামক এই সৃষ্টিশীল পেশাটার বদনাম করি। আসলে সঠিক নির্বাচন না করার ফলে এই সমস্যা তৈরি হয়। তাই আগে নিজেকে তৈরি করুন, এই শিল্পটাকে ভালোবাসুন, ভালোবেসে নিজেকে উৎসর্গ করুন। কোনো জিনিস সৃষ্টির আগে ভাঙন তো আসবেই, তার আগে ভেঙে পড়লে চলবে কেন? লক্ষ্য ঠিক থাকলে সফলতা একদিন আসবেই।